দুজনের কাছে আমার একটা আবদার আমার পুরা করুকা ও কাপড় কোনটা খেয়ে দইছে আরো কোনটা খেয়ে দইছে আমার দুজনে আপনি সুন্দর করে কোকা কোনো রাগারাগির মাধ্যমে কইবা না খুশি মনে কইবা আমি বেদাল করা লাগি কইলাম না সুন্দর করে কোকা ও কোনটা খেয়ে দইছে আর কোনটা খেয়ে দইছে কেনে কি দইছে যেগুন বাইন ছড়া নাই ওগুন আমি দইছি এই সীমা এই চুপ কর কইছি আমি কইছি আগের কথা কইছি কিন্তু মারামারির লগে বইছি না কোনো ধরনের কথা খাটাখাটি করে লাগি বইছি না এখন কোনো কথা নাই চুপ কর ও যে বালিশের উপরে বাইন করে রাখা যে কাপড় ওগুন আমি দইছি দেখ তাইও তো কাপড় দিয়ে দিছে আর তুইও কাপড় দিয়ে দিছে তাইর কাপড় দেওয়ার সিস্টেমটা দেখ আর তোর কাপড় দেওয়ার সিস্টেমটা দেখ একটা কাপড় পরিষ্কার হয়েছে তুই কষাই তোর মনটাকে তুই কষাই একেবারে হাসা হাসা মাত মাতিবে একটা কাপড় পরিষ্কার হয়েছে নি তাই তো কাপড় দিয়ে দিছি আর তুইও কাপড় দিয়ে দিছ কষাই আমি কি তাই এখন দুদিন আমি তাই ফকলিয়া মাতি তো কইব বলে আমি তাই ফকলিয়া মাতছি হাসা মিশা তুই তোর কাছে দিলাইলা দেখছেন কাপড় কোনটা কিতা দিছ না না আমার এখন কোনটাও তোমার কাছে ভালো লাগতো না আমি কাপড় দইয়া দেই রান্দা বাড়া করি অত তাহর তবুও তোমার মন এখন পাইতাম না কারণ এখন তোমার মনের রানী তো তোমার ছোট বউ আমি তো এখন পুরান হয়ে গেছি এরে কইরাম আপনি আফার লোকে রাগারাগি করেন না জানো আপনারা বহাবাদ্য করেন না জানো আমার কাছে দোকা আমি কাপড়গুলো আবার ধুইয়া দিলাম এরে গো শোনারসান আর টুটো ওটা চেষ্টা করিও না টুটো বহু দূরছো বুঝছনি সারা জীবন ওনার কাপড় দইয়া দিছি ও কাপড় ফিন দিছই জেলান রান্দিয়া দিছি খাইছই এখন আমার কোনটা ভালো লাগে না এটা আমি সবটা বুঝরাম শুনো এখন কথা কই আমারও যদি তোমার আর ভালো না লাগে না যে আমার লগে দরবার খাইয়া করিয়া আমার বাড়ি থেকে বিদায় করিও না সুন্দর করি হোক আমি যাই মুখিয়া বরফ আপনি তো কিতা কইন আপনি কিতা লাগে যাইতা আপনি সঙ্গে এই করে পড়বো এরপরে সিগে আমি আইছি আপনি গেলে কি তো এবারে কিছু রইতো না অস্তিত্ব থাকতো না আপনি তা হোক আমরা দুজনে মিলিয়ে করব না সমস্যা এই বন কর্ম কত ছোট বয়স কিতা লাগে হ্যাঁ এই তোর বিবেকে দেখছাইনো কাপড় কোনটা দিয়া তো দিছে নানি মানুষটাই হ্যাঁ আমি যদি তাইর ফকলিয়ে কোনটা করি তো আমার খো ওই দেখছান তুই যে কাপড় কোনটা দইয়া আনছো তা নিয়ে কিলা ফালাইয়া রাখছো ওলা মানছে কাপড় দইয়া রাখে ওলা ফালাইয়া রাখে কোসাই ইলান কিতা সারা জীবন দইছি না সারা জীবন ওলার কাপড় ফিনছো না কোনোদিন তো খুঁজ দলাই না কইনা গেলাম দেই গলান ভালো লাগে জেলান রান্দি গলান ভালো লাগে আজকে কিতা লাগে আমার খাবো সমস্যা এখন খেলে আমি রান্নলে সমস্যা কিতা লাগে আমি বুঝি না নানি আমার ভালো লাগে না কি সুন্দর করে কই দাও না আমার একটা কথা হলো না বাদ দিলেন না যাও এবারে গেছে আমি তো বাদ দিতে হইব আমার তো কোনটা করার নাই ওলা গই মতে কতনে বড়াইয়া দিবা যে তা দিবে যে তা দিবে আমি ওটাও কিনতে হইব ওটাও খাইতে হইব আমার মন বলতে কোনটা নাই না আমি তো বুঝলাম না আমার জামাই এখন সাঙ্গ ঠিক আছে এখন আমার জামাইরে সাঙ্গ কাপড় নিয়া তো লাগবো আমার ইয়ালা এটা আপনি কিতা শুরু করছেন সামান্য কাপড় লইয়া গড় ভিতর সুন্দর করে লাভ আছে না আপনি অনেক বইন আমি কাপড় কম দুইয়া সুন্দর করে আনি হুকাইয়া লং সুন্দর করে বাইঞ্চ করে তুই মনে সামান্য কাপড় লইয়া অশান্তি করলে মাইসে মনে আশা করবো এই কাপড় আট দিবে না নিহি তে কাপড় আট দিলে ও আট আমি খাইটা ফেলাই দিম আমি জেলার কাপড় দইয়া দিছি ও ওলা সোনার সান্দে ফিনবা আর যদি ফিন দই না নানি চুলা আছে ক্যারেস্টেল দিয়া আগুন দিয়া জ্বালাইলি হয় জ্বালাইতে তোর আবু গুষ্টিয়ে দিছেন মনে হয় আমার কাপড় গুণ হ্যাঁ এটা তুই জ্বালাই দিতে খালি জ্বালাইয়া দেখিস তুই রসনি আসতা তোরে নিয়ে শুদ্ধা সিলার ভিতরে ঢুকাই দিব আমি যদি মহিলা দুনিয়া থাকি বুঝছত নি যত সুন্দরী আসলাম ঘরের মাঝে অত শৃঙ্খলা করস তুই হ্যাঁ ইয়াল্লা আপনি এই প্রসঙ্গটা বাদ দিলেন না হ্যাঁ তাহলে তো সবটা ঠিক হয়ে যাব আপনি বাইরে থেকে গিয়ে আটিয়া উকা মাথা ঠান্ডা হয়ে যাব এর ভিতরে আমি কাপড় দিয়ে দিলাম না কই হুরুবর কথা শুনো হুরুবর যেখান খরকান তো শুনতে হইব না নিহি ও তোমার হুরুবর যেখান খরকান করো খুনতা চিনে না বাদা মাছখান উল্টাইয়াও খাইতেছিলস না না নিহি উঙ্গা নিমসি আমি একটা জিনিস বুঝলাম না তুই ফাও মারামারি তাই লোকে লাগস কিতা লাগে বুঝলাম না তাই জন্য বাদ কিচ্ছু কর না হ্যাঁ আমি মারলাম না তাই ফাও মারিয়া ঝগড়া করে তাই কাপড় দইয়া দিছে তাই রিগুন দিছে তাই রিগুন ঠিক আছে আমার গুণ আমি দইয়া দিছি তুমি ওলান ফিনবা আর নাইলে ওলান ফালাই থাকো তাই গুণ তো আর দিতে কিতা লাগে আমার কথা যেগুন তুই দেখছেন কাপড় যে দইয়া দিছ তুই দেখ ওই দেখ কিলা রং লাগছে এই রং লাগতো কিতা লাগে আমার জিনিসটা বুঝার আমি তা কিচ্ছু জানি না আমি জেলান দইয়া দিছি ওগুন ওলান ফিনবা আমি জেলান নাইন্দা দিমু তুমি ওলান খাই যায় আর যদি তোমার ভালো না লাগে আমার বিদায় দিলাম তাই এখান ইকশো তো জীবনে এখান ইকশো আইসত মানতে কি ভালো লাগে না দিলে আমার বিদায় ভালো লাগে না আমার বিদায় দিল আমি তো কিতা তোর বিদায় দেওয়ার লাগে আনছি নিবে তুই যে বারবার যে খালি বিদায় কর তোর কিতা লঙ্গে করতে আছে না কিতা তার মানে তো আমার রাস্তায় না আমার দিলেই তাতে দিলাম না ও তো কই ধরে কিতা করতা আমি কইছি নি তোরে দিলেইতাম কইরা মুখটা বন্ধ কইরা না আশেপাশে বাড়ি থেকে মাইসে লইয়া আসবো তো মুখটা বন্ধ মানুষে বহুত আগে এই বাড়ির কাছলা সম্পর্কে জানি লিছে এই বাড়ি যেদিন কো বেজ বেটিয়ে গো আমি আনছি এদিন থেকে আমার এক দিক লাগাই আরে বাপ রে এখন একজন ভদ্র আনছো নানি ভদ্র ভাবে কথা কয় দেখায় নানি কি সুন্দর করে মাতের কোনটা চিনে না
তা মাতলাম না যাও ওখান তো ওখানে বাইন করে দিয়ে ওখানে বাইন করে সুন্দর করে তাই লাগান লিয়ে যায় ও গেলাম দিছি বলা পারতাম না ভাই আচ্ছা আমার কাছে দে আমি পঞ্চায়েত না নিতে আপ কাটে লিব আচ্ছা আপা তো দে ফির তো পারে না তোমারে ওবাজা ওবাজা বুঝলাম না আব্বা এই তামলা এখানে যাতায়াত হচ্ছে খানা হয়ে গেছে নি বালতি যে বড়া দেখলেন নানি ওগুলো শেষ করা আগে ও আচ্ছা বাড়তি ছুটো বা ফোট করে শেষ হয়ে যাব তুমি দিতে থাকো আচ্ছা তুই আমার একখান কথা কস ও দিয়ে আমারে দিয়া ও বালতি বড়াই আলো আইরে এই খামটা কিন্তু আমার নেই কে আব্বা জান খার তুমি গোসল আইলে আমি যাতা দিব আমি গোসল আইলে তুমি দিবা ওলা উঠতো নানি বাবারে পুত্রে আমার পক্ষে তোমারে আর সার্ভিস দেওয়া সম্ভব নাই আমারে বাপ করো আব্বা তুমি কিতা বুঝাইতে চাইরা আমি বুঝলাম আমি বিয়া করতাম আমার পক্ষে সম্ভব না আব্বা জান ও খেনে সম্ভব নাই ওখান তো আমার একটু ফরমাও আব্বা জান আমি যারে বিয়া করার কথা সময় হইলে এমনু হইমু এখন ই খান্তন খান দিয়া লাভ হইতো না বোন তুই যে স্বপ্ন দেখলে এই স্বপ্ন তোর জীবনেও পূরণ হচ্ছে না তুই যারে লইয়া স্বপ্ন দেখলে যে তাই ঘরের অন্যর ঘর সেখান থেকে আওয়া হইতো না আর তোর স্বপ্ন পূরণ হইতো না আব্বা ও কিতা কইলে তুমি তুমি আমার লগে বাজি ধরতাই তুমি কইতে চাইরাই আমার স্বপ্ন পুরা হইতো না আর আমি যদি আমার স্বপ্ন পুরা করিলাই কতর বাজি কও কিন্তু টেকার বাজি আইলো ওখানে বাজি ধরতাম পারমু এক শর্তে তে আর ঠিক আছে বাবাজি তোমার শর্তটা আমারে পেশ করো আজ তোমার লগে আমি বাজি ধরি লিখতাম শুন তাইনি শর্ত দেখুন না তুমি যদি বাজেট জিতে যাও তা আমার বাড়িঘর যা আছে সবটা তোমার দিলে ও আব্বা ও কিতা কইলা তোমার বাড়ি করে আমারে দিলেই ভাই মানে ইটা তো সব তো আমার তুমি যদি খাইল মরো ইটা খার হইব ইটা হইতো না অন্য কোনটা কও শিয়ানার বাচ্চা শিয়ানা দেখো খ কিতা বাজে ধরতে আপাতত আতর অবস্থা খুব খারাপ তে কাম করি আমরা টেকার বাজিও ধরিলাই টেকার বাজি হয় খতর বাজি খ 5000 5,000 বুঝলাম আমার বুঝলাম 5,000 টাকা দেখছিলেন কোনো কিছু চোখকে 5 টাকা কত 5 টাকা না এখন যদি আমি কই ফকিরের বাচ্চা খ তো বাপরে কইতে খ 5000 হইছি দেখো এটা হইতো নাই 5 টাকা এটা হুকরামি কিতা খো বেলা 20 টাকা ওই তো নাই 12 না আর বাপটা মারতাম না 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 কেয়ার হইতো না তো 50 আশ্চর্য কিতা হুকরামি লাগাইলা খো বালা করি খো এর হুন থাপড়াইলি মতো দিয়া 200 ওই তো নাই আরো বাড়ো বুঝছি আমার দেখুন আছে ও কিন্তু অন রেজি দেখি 500 ও ঠিক আছে দেখিও কথার কিন্তু বেশ কম করতে পারতাই না কিতাবার সময় তো তো যদি আমি জিতিলাই নগদ 500 দাইনাত পাওয়া আচ্ছা দেখাইস হ্যাঁ আগে দেখাইস ও দেখাই অন ল সীমা তুমি বুঝার চেষ্টা করো না আচ্ছা তুমি কিতা কইতেছ আমার একটু আমি আর কিচ্ছু বুঝতাম চাই না জানতাম চাই না আমারে তুমি নরকটাকে কোনদিন উদ্ধার করবা ওখান আমি নরক আর 1 সেকেন্ডও থাকতে চাই ইকান তো বুঝলাম কিন্তু এমন এক জায়গা তুমি লইয়া আইলে আমারে আচ্ছা শুনো আমি তোমারে কই কিতা তুমি একটু বুঝার চেষ্টা করো মাথাটা ঠান্ডা করো এর বাদে যাও আর উঠবো না আমি আর চুপ থাকতে পারতাম না আমারে তুমি এখান থেকে কোনদিন লইয়া যাও আমার তাড়াতাড়ি হোক আসতে পারো পুনম দেখাই দেখ রানি শেষ পর্যন্ত আমার সামার লোকে বেইমানি বেইমানি তো আমি করতাম চাইতাম না আর না কোন দিন এক দিক লাগাই দিলাম মনের দিন ওইছে আর কোনটা বুঝানি লাগতো না আমার এখান কথা তুমি সাফ আজকে কৌসানে মইন তোমার লাগি বেশি জরুরি না আমি তোমার লাগি জরুরি কোনটা দেখ রানি আমার জামাইর খার আর তাই গান গায় আর একজনের গান এরে শুনো আমি অন্য কোনো গান গাইরাম না আমি তোমার গান আর আমার গান গাইরাম খানো জান না নেই আহা আমি বুঝলাম তো সব তো বুঝলাম কিন্তু আপাতত আমি এই গান গাইতাম পারলাম না তার মানে আমার তাকে বেশি প্রাধান্য দিনা তুমি মইনুদ্দিন রে তার মানে আমার তাকে জরুরি নি ঠিক আছে আচ্ছা রে মজা যেখান বুঝার আমি ঠিকও বুঝেছি ওরা মজা দেখাইলাম তুমি আমারে কিটা মজা দেখাইতা তুমি মজা দেখাইলে মইনুদ্দিন রে দেখাইতা আহা তুমি অত চিন্তা করো কেন আর অত উদার খানো কেন চিল্লাই রে মনুদ্দিনও মজা দেখাইলো খালি তুমি একটু ধৈর্য ধরো না কেন ধৈর্য ধরতে নানি ধৈর্যর বান ভাঙি গেছে আর আমার ধৈর্য শক্তি নাই কিছু করো আর নাইলে আমি কিছু করিয়া কই থাকমু আচ্ছা হইছে তোমার কোনটা করা লাগতো না শুনো
আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ঘরে তোমারে নিব। তার বাদে হইছে তো এখন কি তো হইছে ই আশ্বাস তো তুমি যতবার আমার লগে দেখা করা তাও কতবারও দাও আশ্বাস তো আর পূরণ হয় না। না এবার ফাইনাল 100% তুমি আমার ঘরে যাই রায়। চাইছিলাম না মইনুদ্দিনের লগে বেমানি করতাম, কিন্তু মইনুদ্দিনের লগে বেমানি করা লাগলো। তুমি জেলা চাইছিলাই না আমিও চাইছিলাম, কিন্তু আর কোনো উপায় পাইছি না। কারণ বহুত চেষ্টা করছি সংসারটা করার, মানুষটারে বুঝানো, কিন্তু না সোনার চান্দি কিতা করেন জানো আস্তা দিন খালি আমার টেরা তো আমারও আর সহ্য হল না। আচ্ছা হোসাই মইনুদ্দিনের ওখন সমস্যাটা কিতা? তোমার আমি কোন সমস্যাটা হইতে হইতে রাত দিন শেষ হইত না। তার বাদেও তুমি আমার যদি না ভাঙ্গিয়া হো তে আমি বুঝতাম কিলা তুমি আমার একটু সমস্যা কিতা নানি ও নয়াবো বাড়িতে আনার পর থাকি নানি আমার তো উঠতে বইতে সমস্যা, আমি আটাত গেলে সমস্যা, আমি কাপড় ধুইয়া দিলে সমস্যা, আমি রান্ধিয়া ভাত তরকারি লইয়া দিলে সমস্যা, আমি যদি বিস্তা খানাটাই ইকানো সমস্যা, বালুগুলি রই গেছে। এখন কও আমি নিঃশ্বাসটা ফালাইলেও সমস্যা। তো এখন যেহেতু আমি অত বাদ আমার সমস্যা আর সমস্যা এগুলো শেষ হইতো না, তার আমি এগোর থেকে যাওয়া গিবালা নানি এর লাগে আমি কইরাম তুমি আমার লইয়া যাও। না না এ তো অত সমস্যা ধরার কথা না। কতদিন তুমি সংসার করলাই কোনো সমস্যা হইল না, আখতা ধরে অত সমস্যা বাড়ি গেল। ও কথাখান তো আমারও। আগে আমি তান্ডে জেলান রান্ধিয়ে দিতাম ওলান খাইতা, জেলান কাপড় ধুয়ে দিতাম ওলান ফিনতা, জেলান বিছনা আটাই দিতাম ওলান ঘুমাইতা, কোনো টের নাই কোনো সমস্যা নাই। নয়াবো বাড়ি টানার পরটা কিউ আমার কোনটা বালা লাগে না তাই সবটা বালা, তাই কাপড় ধুইয়া দিলেও বালা, তাই রান্ধিয়া খাওয়াইলেও বালা, তার ইগো যদি লবণ 2 চামচ বেশি হয়ে যা তাও বালা। বুঝছে তো, কিন্তু এর কারণটা কিতা? মইনুদ্দিনে আসলে সারটা কিতা ওখান তো কইতে আমারে। সার কিতা নানি সার ওখান আমারও যে সমস্যা, আমারও অকটা বালা না ওটা দেখাইয়া যন্ত্রণা দিয়া অতিষ্ঠ হইয়া আমি ঘর থেকে যাইতাম গিয়া, আমি আমার মন মতো যাইতাম গিয়া। হে আমার বিদায় করি দেওয়া লাগলো না, যদি বিদায় করি দেওয়া যাতে তো কাবিনের টেকা উঠবো, কাবিনের টেকা দেওয়া লাগবো, আরো বয় ফুরকত দেওয়া লাগবো, ওটা না দেওয়া লাগি নানি আমার লগেও ব্যবহার করে যাতে আমি যাই গিয়া আর কোনটা দেওয়া লাগে না বলতা থেকে বাঁচি যায়। ও ওখন বুঝছি তানোর প্ল্যানটা কিতা। তুমি তোমার মতো যাইতাই গি হে কাবিনের টেকা তোমার দিত না, হে সপ্তাহ থেকে বাঁচি যেত না নি। ও তাইলাই তুমি জায়গা। আচ্ছা তুমি মাথাটা গরম করিও না, তুমি কোনো চিন্তা করিও না, আমি সবটা ম্যানেজ করিয়া এর বাদে তোমারে আমার ঘরে আর একটা কাম করো না কেন, তুমি যাও কিনা এখানে তোমার বাপুর বাড়ি কোন থেকে আমি আগলস তোমার লইয়ে গেলাম। বাপুর বাড়ি যাইতাম বহুত চেষ্টা করছি যাইতে তো দেয় না। আচ্ছা আজকে বাড়ি থাম আমার পরে যে সাল্লাখান বুঝেই উজাইয়া আমি আমার বাপুর বাড়ি যাওয়ার চেষ্টা করি। আচ্ছা ওখানে তোমার লোক আমার মাথা হোক, কিন্তু কোনো মাথা গরম করিও না, কোনো পাগলামে করিও না, আমি আমার সবটা ম্যানেজ করাম, তার বাদে যেটা আর হইব না। আমি যেরকম হ্যাঁ তুমি যাও কি। জলদিতে আমার কিরাম করবা আব্বা এখন কথা কইতাম আসলাম। কথা ও কিতা কথা বেটা আগে খো আমার কথা রাখবা। রামু রাগ করতে নাই তো? না না অতদিন বাদে তুই একটা কথা কইতে চাই রে, কিতা কইতে আব্বা আমি তো আপাতত বিয়ে শাদী করলাম না তো কি তুই বাকি খান আশ্চর্য আমার শেষ করবার 2 কথার মাঝখানে মাতকেন জলদি আপাতত যখন আমার সিদ্ধান্ত হইছে আমি বিয়া শাদী করতাম নাই বা কোন দিনও করবো তার কোনো টাইটিক নাই, তে আমি কিতা হইলাম জানি আব্বা তুমি বিয়া করিলাম। কিতা করতাম কইলে কিতা করতাম? হায় রে হায় ইও তো পাগল ওখানে বা আমি হইতাম চাইরাম তুমি বিয়া করিলাম। গুলামর বাচ্চা এমন মাইল দিমু বুঝছস নি গাও ছাড়া হইছি বিয়া করে। বুঝলাম না ইনো আমি এমন কিতা কইলাম তোমারে তেমন মাইর মারবাই আমি গাও ছড়া হই দিমু, আমি তোমারে কিতা কইতাম চাইছি বুঝছো না নি? বুঝছি মে কিতা কইতে চাই রে আমি বিয়া করতাম, মানুষে কয়বার বিয়া করে? ওই আমি বিয়া করিয়া তো তোর জন্ম দিছি আর কয়বার করতাম আমি? ওবা বিয়া যখন করতাই না ও যে হেলেনা বেটি আছে ই বেটিরে অত বাকি তো ওখানে দোকানো। ও ফট করে তোমার ওখান চুকুত পড়ে গেছে। গুলামর গুলাম বেটি আমার পুরানা কাস্টমার, যেদিন থেকে দোকান খুলছি ওদিন থেকে বেটি আমার কাস্টমার, তাই হি করে দিতাম না তোর দিতাম নেই। না আব্বা না আমারে দেওয়া লাগতো না। আচ্ছা মনে করলাম হেলেনা বেটি তোমার পুরানা কাস্টমার, দোকান যে ওই দিন থেকে খুলছো ওই দিন থাকি। আচ্ছা আরো খান কথা কইবাইনি আমার ওই যে রুবি আছে না ই ঠান্ডা কি তার লাগে অত বাকি দাও? রুবিরে বাকি দিরা এখানে তোমার কোয়া লাগবে? অবশ্যই কোয়া লাগবে। আমি তোমার ফুয়া আমারে হইতাই না দেখারে হইতাই খো। আমি রুবিরে বাকি দিলাম কাস্টমার বাড়াইবার এই দোকানের,
কারণ অনেক মানুষ আয় যায় এখানে মাঝে গরিব ধনী হলও আছে গরিবরে যদি আমি সহজে না না করি তা আর গরিব আইব নি বাবা দাদারে রে বাদা করাই গেল আমি সবটাও বুঝি বাকি দিয়া কাস্টমার বাড়াইনি এটা কোন জাতর মা তোর কিলা বুঝাইতাম আমি আমারে বুঝানি লাগতো না তুমি খো বিয়া করবাইনি না না মনোরে শোনাবো আব্বাজান আমার পক্ষে বিয়া করা সম্ভব নয় আমি বুঝলাম তুমি যে বাজি ধরছো বাজির টেহাগুন খাই দিতে এটা শুনো এটা হইতো না বাজি আগে পূর্ণ করবা তারপরে টেকা যা দেওয়ার আমি দিব বাবা আচ্ছা বুঝলাম না কিন্তু মাঝে বাজির মাত আইলে হইতা কি তুমি যদি বাজির জিতো তোমার 500 টাকা আমি দিলাইম আমি হইতাম চাইরাম ও যে তুমি বেটিন তোরে বাকি দিরাই আস্তা দোকানও বা খালি করিলাইরা শুনো আব্বা আমার পূর্ণ সমর্থন আছে তুমি বিয়া করিলাও বাবা আমি ছেলে হিসাবে তো আমি ইনো মাঝে প্রতিবাদ করতাম আসলাম করতাম না তো আমি তোমারে অনুমতি দিলাম তুমি বিয়া করিলাম বুঝিলাইছি রে আমি সবটাও বুঝিলাইছি তোর নিয়াত খান কিতা তুই চাইরে আমার গাঁর মানুষ দিয়া উড়া খাওয়াইছে হ্যাঁ আমি তোর এমন কিতা ক্ষতি করলাম তুই যে চাইরে আমার গাঁর মানুষ দিয়ে উড়া খাওয়াইছে ইয়ে ও আব্বা ই কিতা হও তুমি আচ্ছা হও চাই গাঁর মানুষে তোমার উঠতো কিতার লাগে আমি তোমার ফুয়া ইয়া তোমার অনুমতি দিলাম তুমি বিয়া করিলি কিন্তু বিয়া করতে পালা কথা গাঁর মানুষে তোমার মারবো কেনে ওই তুই তো বুঝতে না সমর দিনের এলাকার মাঝে একটা নাম ডাক আছে তুই নাম ডাকটা নষ্ট করতে চাইস না যাতা দিতে যেখান করতে ওখান কর যাতা দে যাতা দে যাতা দিমু যাতা দিতাম না কেনে শুনো খালকে তাকি ই চাকরি আমার আর খাইতে নাই মনে রাখি তুমি ওই চাকরি করতে নাই আমারও তোমার চাকরি খাইতে কিতা কইলা তুমি আমার যাতা দিবা কল আমি তোমার তুমি তোমার বাপর ঘর তুমি আমার যাতা দেওয়াও লাগবো তোর বাপর ঘর বাপর ঘর যদি যাতা হতো তো বাপর যাতা পাইয়া লয় অত লাগের গাওয়ালা আমার বাপ তুমি আমার বাপ নাই তুমি যাতা দিবা আমারে তুমি যাতা দিতে আমি পারতাম 100 বার দিতে হইব তুমি বাধ্য দিতে আমি 200 বার কইলাম পারতাম না পারতাই না সময় আইলে বুঝা যাইব না খেয়ে যাতা বুঝছো নি তুই বিয়া করবে বিয়া করিয়া তোর কাম তুই আমি যেখান হইছি আমার কথা বালায় বালায় শুনিলাও মানিলাও তুমি আর বেটিন তোর ফিস ছাড়ি দাও আর তুমি বিয়ে খান করিলা বুঝছো নি আমি রাজি আছি আমি বেটিন তোর পিছে ঘুরি না আমি ঘুরি না আস্তা দোকান খালি করতে তোর ওই বিয়া করতে তুই বিয়া করা লাগবে আস্তা দোকান খালি করি লাইছো বাদে খালি কোনটা তাইয়া পাইতাম না আমি কইছি নি যে তোমার আমার কাছে কোনো দাম নাই হ্যাঁ তুমি কইছো তোমার গান তাই কইছে তাইর গান শুনতে আমি আগে কার গান শুনি আমি এখন কথা কোয়াত লাগছি তে তোমার ছোট গৌর এখন কথা কোয়া লাগবে আমি দেখো কার গান আগে শুনি কও কিতা আমি কইতাম না তুমি কও হাসা কই যায়নি আমি তো কইলাম তোমারে তুমি কইতে কও এরে আমার কোনো আপত্তি নাই বরাফা কিতা কইতা আগে শুনিলি খসাই যাহা আপনা তোমার কিতা কোয়ার আছে কইলো কিতা যা আপনা অতখান সম্মানর তো অভ্যস্ত নাই আমি লাগতো নাই ছোট গৌরখানও আগে শুনিলাম আমি কইছি নি ছোট বোরখান আমি আগে শুনমু তুমি কিতা কইতাছিলা তুমি আমারে কও আগে আগে যেহেতু তুমি কইছো যে তোমার কিছু মাত আছে তুমি আগে কও টান বাদে কইছেন টান বাদরটা টান কাছে শুনুম তোমারটা কিতা আগে তুমি কইলো বরাফা কিতা কইতা কই দেবকা আমার কোনো সমস্যা নাই আপনি বড় আপনার কর অধিকার আছে আপনি কই করাই হবে সমস্যা নাই আমার আচ্ছা ঠিক আছে যেহেতু দুজনে কইরাই আমার খান আগে কইতাম কে কই নাই কইতাম চাইরাম আর কি পাক্কা কতদিন হয়ে গেছে বাড়ির যাই না বাড়ির লাগে খুব বেশি জানি টানে একবার তো যাইতে দিবাই না ও কথা না কোনো সমস্যা নাই যেহেতু চুমকি বানু আসেন ঠিক আছে রানি আপনি নিশ্চিন্তে যাইতে পারেন আমার কোনো আপত্তি নেই আপনার বাড়িত আপনি দক্কা আপনার বাড়ির লাগে টান দিছে আপনি ঘুরিয়া মন খান ফ্রেশ করিয়া আবার আমার বাড়ি খান আইন জানি আপনি কোকা চাইন চুমকি বিবি তুমি কিতা কইতে চাইরাই আমি নেই আমি যেখান কইতাম আসলাম কেন বরাফায় কই দিছে সমস্যা নাই বরাফা যেহেতু বাকাতে নিচে বাড়িতে গেছি না টাইম যাওকা টাইম গিয়া ঘুরি যাওকা তারপরে আমি বরাফার বাড়িতে লাগে তো আমি চাই মনে না কিতা কই তার মানে কিতা তুমিও যাইতে বাড়িত তোমার বাড়ির লাগে জানাই টান দিছে জি হয় বরাফাই পরে আমি যাই মনে আমার কোনো সমস্যা নাই বুঝছি তার মানে এখন তুমি কইতে চাইরা যে বড় আফা যাইতা গিয়া আগে গিয়া টাইম বাড়িত গিয়া দুদিন নাই করতে কি এরপরে আইবা এরপরে তুমি এরপরে আমি যাই ঠিক আছে কিতা গো তোমার কোনো সমস্যা নেই না আমি আবার কিতা কইতাম তুমি যদি কো যে তোমার হুরুকো আগে যাইতো
তোমার মায়ার বউ হয়েছে তোমার গুরুজন তাই না আগে যাইতা হইলে তো আর তাই না আগে যাইবা তুমি যদি হো না আমি আওয়ার পরে তোমার গুরুবউ যাইতা টানবা করবাড়ি তো ওখানে হইব তুমি যেখানে হইবা ওখানে ছাড়লাম না গো সীমা তোরে আসলে বালা করতে আর আমি মনে করে পারতাম না বুঝছত নি এই বল বল খালি টোটো করস কিতা লাগি হ্যাঁ মারতে দে এই আমি তো তোর কইলাম তোরে আগে যাইতা তুই যাইকে আগে তুই যাইবে কোনো সমস্যা না তুই খালি এগুলো দুশো কিতা লাগে বড় হগুর অধিকার বেশি হগুর লগে মায়া বেশি এটা কি তোর মাথা আমি এখন জিনিস বুঝলাম না আশ্চর্য দুই নয়নে আমি যেখানে দেখলাম ওখানে তো কইমু যেখানে আমার লগে ওরা তোমারে কোন সময় আমি প্রাধান্য দিলাম না ওখানে আমারে বুঝাও চাই তুমি কইছো তুমি বাড়ি দিতে আমি কইছো যাও বাড়ি তুমি এই আল্লাহ তাই কইছো বাড়ি দিতে তাইলে তো আমি যদি তুই একবারে ফালাই ওখানেও তুমি কই ধরো আর কিটা কইতে এখন আমার বাপর বাড়ি যাইতাম ওখানেও আমি জোরাত করে কইমু আমার যাইতে দাও আমার জানে টানে আমি লইয়া যাই মানে কোনো সমস্যা নাই আপনার আমি একবার যাইতাম আপনি দক্কা গরে দক্কা আপনি গরে দক্কা আপনার লগে বালা এখন মাথা কেন বাদে এখন মাথা আমি কইনি আমার লিয়া কইতা আউখানে আমার লিয়া কইতা ও গো এখন আইতে হগুলো লইয়া যাবো বাপ রে বাপ কি একটা বিপদের মাঝে না নেই পড়ছি আমি বাড়ি থেকে অফার দেখবা মন মেজাজ সবটা ঠিক হয়ে যাব বরফা যেদিন যাইবা তোমার বড় আফারে আমারে সিনানি লাগতো না তোমার বড় আফা কিতা আমি বালা করেছি তুমি তার হিসাবে আমার সিনানি দিও না তান কিতা আচ্ছা মাথা অফ থাকো তুমি আমি একটা কথা কইতাম আমি মনে আপনার সংসার আইয়া আপনার বিপদে ফেলাইছি জানি আমি যদি জানতাম আপনার সংসার হইলা অশান্তি হইব তাহলে এই নৌকা জীবনও ফাড়া দিলাম না আনে আমি কইছি নি আমার সংসার অশান্তি হ্যাঁ আমি কইছি নি কতবার সপ্তাহ বাদ হইলে শুনো আমি তোমার এখন কথা এর মিজাজটা খুব কিটকিটা মানুষ হিসাবে খুব ভালো বুঝছেন না এখানে অবশ্য আমি বুঝলাম বরাফা নিজের উপরে দিয়ে বহুত কঠিন বোঝাই কিন্তু তার মনটা আসলেই খুব নরম বুঝার লাগে আপনারা ধন্যবাদ এরে আমি আরেকটা কথা কইতাম না এখন কইতাম না বরাফা আমি আগে বাড়িতে দিয়ে তারপর কই ও জিনিসটা আমার বড় বাদ লাগে কিতা কইতে আসিল কইলা সুজা মা মুখ ফুসকে বারোই গেছে আসলে যদি আমি কই তাহলে আপনার মাথা গরম হয়ে যাব পরে গিয়ে বরাফার লগে সিলে বলবা যাওয়াটাও বন্ধ হয়ে যাব পরে শব্দ আমার গাড়ি পড়ে যাব যে আমি যাওয়ার আগে বাধা দিলেছি বরাফা আপনি দিয়ে গরম একটা খবর আছে আপনার কিতা বিষয়টা হো আমারে কইলা কিতা বিষয়টা কইলাম মানে এখন কোয়া যেত না বরাফার আগে বাপর বাড়ি দিয়ে তারপর আমি আপনার এই গেটু কই গেছলে কই আর যেতাম ও গেছলাম একটু পাকানি তার কি পুরা কেনে কোনো দরকার নেই বেখামা চক্কর তোমরা ছাড়ছো না নেই গাঁও চক্কর যাওয়া বেখামা ওবার থেকে হবারি ইকান তোমরা ছাড়তাই নাই আর শুনো চাই তুই আর আবার বুয়া দুইটা কিতা আজীবন কিতা লাউ হইয়া বইতে পাইনি হ্যাঁ কেনে বাস এই কথা আস্তা ধরি তুমি আমার লোকে মাত্রা এখানে কিন্তু কইরাম দুইটা যে বিশ্বর কদু হই যায় এরে শুন বয়স বাড়ে না কমে হ্যাঁ বয়স তো বাড়ে বিয়া শাদি যদি ওখান না করো তাইলে তোমরা কন্যা দিব কি কই ও আচ্ছা আচ্ছা ও কথা কইতাছে রানি তোর তো ঘুরে পেছে না কইয়া আগলস কইলে তো হই যায় ওটা বিয়া খরচ না কেন ওই বনেছে ইতালিও তুমি অত চিন্তা করিও না দেখ ভাই আখতা বিয়া করে লেছি বুঝছি আচ্ছা বিয়া করে নিছি বেকার লাগানে মনে এক কথা কইলে লাগে দোকানের মুড়ি 2 টাকার চাইলেও দিলাইলো হ্যাঁ বেটা বিয়া শাদি করতে হইলে একটা প্রস্তুতি লাগে প্রস্তুতি লইয়া বিয়া করা লাগে ও যে আমার এক বেখামা যে বিয়া করেন না আমারে যে সকল কাম করাইয়া লওয়ার ইকেন কে বালা করেননি না 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 তোমারটা বালা করেন না বাচ্চা কিন্তু আমার কথা যদি কইতাম সেইরাম আর কি মানে আখতা দেখবা আমি বিয়া করে লিছি অবশ্য তুমি দাওয়াত পাইবে তোমার দাওয়াত দি মুরব্বী হিসেবে তোমার আমার দাওয়াত দেওয়ার দরকার আর তারিখ যেহেতু আমার বন্ধু তোমার আমি না কই আমি পারবো নি বাচ্চা যাবো চাই এই চুপ কর আর লেলাই মাতিস না বুঝছিস নি আমারে আরি ফরি দিয়া বুঝতিস না এরে শুন আমার মনোর তুই বড়ি বাইরে কোনানো বড়ি বাইরে ওখান থাকো খার ভরি সারে ও তুমি তো একবারে বেদনাথ ধরে লিছো ওইসব বড়ি বাইরাম কিন্তু কোনানো বাইরাম ইকেন তো তোমারে খাওয়া যেত না চাচা বুঝছি রে আমি সবটাও বুঝি লাইছি আমার বেখামা যে লাইনে ঘুরে তুইও ও লাইনে ঘুরলে শুন এটা বালা নাই ঠিক নাই বালা হইয়া চল আর বিয়া শাদির ব্যবস্থা কর ওইসে রে বাচ্চা ইতা চিন্তা করিও না বিয়া শাদি তো ওই জীবনে আজ এরকম কিছু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
দেখো তার মাত কথা এরে এরে যা মই মুরব্বী সম্মান টম্মান নাই আমার ঘরের এক খবিস আর অজ্ঞ আর খবিস দুইও খবিস মিলিয়া যা যে খররা আল্লাহ আমি কত বড় একটা বেমানি করছি আমার মইনের লগে আমি মনে হয় মাফ পাইতাম না। চুমকি এখনো তুমি মইনত টান 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 হ্যাঁ তুমি একটা বার চিন্তা করলাই না যে আমি তারেকে তোমার লাগি কতটা দিন ধরে অপেক্ষা করলাম আর মইনে কত বড় বেমানি করছে আমার লগে শুনো সেই বেমানি করছে সেই কিতা করছে না সব কথাও আমার মনে আছে কিন্তু আমার মনে হয় ওটা ঠিক হয়েছে না আমি মইনের লগে বড় একটা অন্যায় করে লিছি। চুমকি প্লিজ এখন ইটা মাথার সময় নাই আস্তা খেয়ে দেখি লইব বুঝছো নি দেখিয়া কিন্তু বাদে সবটা ঘুরে দিব এখন তুমি চলো আমার লগে চলো আর কোনটা পিছে দিছে আমার কোনো দরকার নাই অতীতের কথা মনে করার কোনো দরকার নাই আও চলো। এরে আমি একটা কথা কই কি তানা এক কাম করো তুমি আমার নিয়ে বাড়িতে দিয়ে আইও আমি তোমার লগে যাইতাম নাই তাই বরাফারে লইয়া গেছেন বরাফারে দিয়া যদি বাড়িতে দেখুন না আমারে তাহলে তুকাইবা চিন্তা করবা তাই বড় বিশ্বাস করি আমার বাড়িতে খেলা তুইয়া গেছেন তুমি এক কাম করো আমার বাড়িতে দিও আমি যাইতাম নাই। এ ও কিতা কও তুমি ও কইলাই কিতা তুমি মায়ের বাড়ির কিতা ময়ূর গপ দিরাইনি শুনো মইনে আমার লগে বেইমানি করছে আমিও মইনের লগে বেইমানি করছি সুজা মাত হিসাব ক্লিয়ার ইনো মাঝে এখন কিন্তু ফিসে হটবার এক চুল পরিমাণ কোনো জায়গা নাই চলো আমরা যাই। আরে আমার একটা কথা হলো তোমার লগে বেমানি করলে তোমার বন্ধু তোমার লগে বেমানি করছে আমি তো তোমার লগে কোনো ধরনের বেমানি করছি না আমি পারতাম না তানোর লগে অত বড় বেমানি করতাম তুমি তানোর লগে বুঝিয়া লইও তোমারে ফাইলে তাই কিতা করবো আমি বুঝলাম না সবচেয়ে ভালো হইব তুমি নিয়ে আমার বাড়ির দিয়ে আইও সমস্যা অনুসমাধান হয়ে যাব। চুমকি বুঝলাম না তুমি তো কি সুর চেঞ্জ করে লিলাই আর কিতা কইছো তুমি আমার লগে বেইমানি করছো না আরে চুমকি ছোটবেলা থেকে আমরা এক লগে বড় হইছি আমরা একজন আরেকজনকে বালা পাই আমরার কথা আছিল কিতা আমরা একজন আরেকজনকে বিয়া করতাম এর মাঝখানে দি মই না ইয়া তোমার এমন কিতা হইলো আর এমন কিতা কইলো যে তুমি তার লগে গেলা গি বাগিয়া হ্যাঁ কিতা মাতো তুমি আমার লগে বেইমানি করছো না আরে সব থেকে বড় বেইমানি তো তুমি আমার লগে করছো। ও আচ্ছা রাগের মাথা তোমার মুখ থেকে হাসা কথা বার হয়ে যাচ্ছে তার মানে তোমার সবটা মনে রইছে আর তুমি আমার নিরা এখন প্রতিশোধ লইবার লাগে নাই নেই আমি যা বুঝার বুঝি লইছি। সি 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 চুমকি চুমকি অতদিনে তুমি আমার ও চিনলাই ও বুঝলাই আচ্ছা কোসাইন তুমি যে আমি যদি তোমার উপরে প্রতিশোধ লইতাম মইনে যখন প্রথম তোমারে নিছিল তখন কি আমি তার গড় করার দিলাম মনে নি তখন তো আমি তোমারে আনি রইলাম মনে আমার একটা কথা ঠান্ডা মাথা আমি তোমার বুঝাইবা লাগে কইরাম তানোর বড় বউয়ের রানী মানে আমার বড় হতিনে যে বেজাল ঘরের বাড়ির ভিতরে রানী মনে হয় না তাই আমার বেশি দিন বাড়িতে আবা করিয়া কয়েকদিনের ভিতরে দেওয়া তাই আমার সারান দিলাইবা যদি তাই আমার সারান দিলেন মানে আমার তালাক দিলেন এমন তো আমি তোমার হয়ে যাবো খামুখা এই বেকার রাস্তা দিয়ে গিয়া মাইসের মুখে আশীর্বাদ রইয়া লাভ আছে তাই না আমার তালাক দিবা আমি সুন্দর তোমার কাছে কিতা কইরে দাদারে আদা পড়াই রে হারে বুঝাই রে আমি তোমার বুঝাই না 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 বুঝানি কোনো দরকার নাই যথেষ্ট বুঝ আমার ভিতরে আছে আমি তোমাটা কি বালা বুঝি এখন তোমারে একটাও কথা কইরাম যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বুঝার চেষ্টা করো আমরা বারো বুঝলাম তুমি আমার কথাটা বুঝো যে আমরা এখন গিয়ালে না মানছি আমরা আসবো আমার সারাসারি হয়ে গেলে আমি তোমার কাছে না 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 অত বুঝানি যাইও না অত বুঝানি যাইও না যা হইছে বারোই গেছি আর ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই চলো চলো যাইগি ফিসে হটপায় না বারবার হইরাম বাদে কিন্তু দেখা দিব হিতে বিপরীতর বাদে দুইজন ফর্ম বিপদ আও আগুয়া তার মানে তুমি আমার লইয়াও যাইবাই আমার বাড়ির যাইবার দিতে না নানি আচ্ছা ঠিক আছে আমি তোমার লগে যাইমু কিন্তু একটা শর্ত খান খুলিয়া শুনে রাখো যত ধরনের যাই জামালা আইব না সব তুমি ফুরানি লাগবো আমি কিন্তু কিচ্ছু কইতাম নাই কিতা কইলাই জামেলা শুনো যত ধরনের যায় ঝামেলা হইব এগুলা তো আমিও বহন করমু বা আমি এগুলা টেকেল দিমু তুমি কোনটা চিন্তা করিও না আর তোমার কোনো টেনশন করাও লাগতো না আমি তোমার এমনি লইয়া যাই আপনি আমার বুঝ আমার মোটিত আছে ঠিক আছে কথা বাড়াইও না আইও যাইগি আচ্ছা ঠিক আছে আমি তোমার লগে যাইলাম কিন্তু আমার একটা কথার উত্তর দিবানি তুমি তুমি কি তা হাসাও আমার লগে কি তা সংসার করার লাগে আমার নেওয়া নিরায় না আমার প্রতিশোধ নেওয়া লাগে নিরায় আমি যত তোমার লগে মাত্রা না নিয়ে তোমার উপরে কি লাগে সন্দেহটা আমার পারে আমি তোমার চিনরাম না লাগে ইয়া চুমকি তুমি এখনো আমার বিশ্বাস করতে পারলাই না আমি আমার মাথা সইয়া হইলাম বিলিভ মি বিশ্বাস করো আমারে আমার ভিতরে কোনটা নাই আমি তোমার লগে সংসার করার লাগিও তোমারে লইয়া যাইলাম আরে প্রতিশোধ নিতাম তো তোমারে আমার গরু আনতাম কেন অন্য লাগান প্রতিশোধ নেওয়া যায় না
বিশ্বাস করো আমি তোমার লইয়া সংসার করার লাগিও নিরাম আর কোনটা মাতিও না প্লিজ আও শুনো আমার একটা কথা আমি মইনের লগে বেইমানি করি আমি তোমার লগে যাই না কিন্তু আল্লাহর হস্তে তুমি আমার লগে বেইমানি করিও না আমি কিন্তু তোমার উপরে বিশ্বাস করিয়া তারপরে তোমার লগে যাই না এখন ইটা মাতার সময় নাই তুমি আমারে বিশ্বাস করছো আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিমু প্লাস মনে করো যত ধরনের উচ্চনি বিপদ আয় আমি এগুলা টেকেল করবো আর কোনটা মাতার নাই কোনটা নাই চলো আস আই আচ্ছা ঠিক আছে কই তুমি বুঝলাম না তারা উড়া করে কই বেড়াই আছিলা যাইরাম কি লেট হয়ে জানা নি আমার যাইরাম কি মানে কই যাই গিয়া বাড়ি যাইরাম কোন মাত মাতো আম্মা গেছুন বাড়াইয়া রান্না বাড়া হলতা হয়ে গেছে সেটা খাইয়া যাই পাইনি খাইয়া গেলে আমার লেট হয়ে যাব ইনো শুন কি করো একলা বুঝো না তাই আশপাশে শরীরে চিনে নয়া করো নয়া বতি আইছি বুঝতা একটু আমি আই মনে শুনো আমারে কই আইবে আমি খাই মনে রাখতে নাই আমি তো আই সব সময় আইয়া খাই দিনো সমস্যা কিটা হয় হয় তোমার সুন্দরী বউরে নু যদি কেউ লইয়া যায় গি বাগাইয়া বা কেউ কিডন্যাপ করিলা তো সমস্যা না নি হো বউটানে দৌড়িয়া যাই গিয়া আর কেন যে আমার মা কষ্ট পাইবো যে তামান দাইলা খাইলাও নাগে লাগি আই মনে খাই মনে আমার ঘরে তো সব আমি তোমার ঘরে কি আই না খাই না কোসা ইনো নয়া খাই আমি অন্য গিয়া খাই মনে যাইতাই কিনা নি আমি তো আটকাইতে পারতাম না তে আর যাও আমার পাড়া দিয়া যাও বড়া কেন কি তার বড়া দিয়ে যাইতাম আমি বুঝলাম না কইরা আমি নো বেশি দিন থাকতাম নাই আমি কি তারা জীবনের লাগে আইছি নি তোমার লাগে যে ব্লা জানে টান মারবো আমি মুফট করি না না বলে ওই রিস্ক নিও না খালি তুমি আমার একটা ফোন দিবা তোমার জানে টান মারি দিছে তুমি বাড়িতে দেখি আমার একটা কল দিলেই ভাই আমি সোজা যাইয়া তোমার লিয়ে দেব তুমি একলা রওনা দিও না রিস্ক দিও না তোমার মাত কথা আমি কোনটা বুঝলাম না হে আমি কি এই বাড়িতে ঘিনো একলা একলা গেছি না নিয়ার আজকে নয়া যাইতাম নি কিটা মতি গতি তো কিছু বুঝা যান না আমার মতি গতি কেন কোনটা না কত হইছে গিয়া তোমার দেখলাম মন চাইবো আমার বাড়িতে তাই গিয়ে আমার কইবা আমি তোমার সোজা নিয়ে দেব তুমি কোনো চিন্তা করিও না আর শুনো চুমকি লাগি বাদর বউ বুঝছো নি বাদর বউর লগে সবর মায়া একটু কম থাকে বুঝছেন তুমি লাগি আমার বড় বউ তোমার লাগি আমার মায়া সব সময় আপনার দিলা এখনো না এটা কথা বুঝছেন সীমা আরে না এই সীমা হ্যাঁ কিতা কইছে আমি বুঝছত নি কিতা কইছো বুঝছি না তুই কই গেছিলি না কিতা কইছো তুই গেছিলি কই ওখান আমি তো অত সময় ধরে যতটা বুঝাই না তুই বুঝছত না কোনটা আমি শুনছি মানে চিন্তা করবে আমি কি করে কিতা বুঝাই তুমি কিতা কইছো আমি শুনছি তো মানে একটা চিন্তা করতেছিলাম কিতা কইছো আবার ফোন না আমি তোমার মাথা কইছি না উনকা গুলাম খানোর শিরে বা কইলাও না হেনে আরেকটা বার আচ্ছা খোয়া লাগতো না বাদ দাও যেটা মাথার মাতিছো আমার পাড়া দিয়া যাও বাড়ারে বাবা রে বাড়ারে 100 টাকা কিতা তো 30 টাকা ভাড়া টমটমে যাই 30 টাকা ভাড়া 70 টাকা রইব আর বাবুর বাড়ি আইলে মানে বাবুর বাড়ি টাকা দিয়া যায় বুঝছো না আমার বাড়ি আচ্ছা রে শোনা যাই মুগিন যাইরাম গি ইকানো কইতে মনে মুখ না করে কেমতে হনো যাইতা কল যখন হনো গাতি লাইছো মানে বসি গাতা হই গেছে ইকানো আপা গেল এই ছোট বাচ্চা এই আনা খারা কইতে গিয়া আব্বা ইটা মাত বাদ দো কইতে কি ইরাম কইছি না বাজি তারি দিবাই দেখা দো আমার পাশে দো মানে কিতা কিয়র বাজি হ্যাঁ কিয়র বাজিবে আর লগে খে কিয়র বাজি ভুলি গেছো নি মনে নাই তোমার আর খালি লগে খে দেখতাই নি চুমকি আমার আব্বা সালাম করো সালাম টালাম পরে আগে কই ই খে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দেখছো দেখলাম তো হয় তুই তো আমার লাগে আর মাইরা আন্না হাজাইলে হ্যাঁ ই তো দেখলাম মইনর বউ ইনো মাইরর কিতা তোমার লগে আমি বাজি ধরছি আমি বিয়া করবো আমি বিয়া করিয়া দেখাইছি ঠিক আছে ওই বিয়া করতে তো করতে পারলা করতে আর বড় বউলে চেনে লাগি আর বেটার বউ মনে করো আমি দাঁড় দিছিলাম আমি লইয়া আইছি রাত দিছিল হয় ওখান যে মইন লাঠি ছোটা লইয়া আইব গাঁৱত গোষ্ঠী লইয়া আইব তখন কিতা করবে ই চিন্তা তোমার না ই চিন্তা আমার কিতা করা লাগবো আর কোনা না কোনো ঔষধ দেওয়া লাগবো আমার বালা করে জানা আছে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না বাজি কিতার বাজি আর আমার লিও বা কিতার এত বাজি চলে কেন
আচ্ছা আমি তো তোমার আইবার আগে বহুতবার সুন্দর করে বুঝাইয়া লইয়া আইছি যে প্রতিশোধ লইবা লাগে লইয়া যাই না সংসার করবা লাগে। তুমি তো আমার কত সুন্দর করে বুঝ দিলা যে আমার লোকে সংসার করবার লাগে আমার লইয়াই রে। এখন আমার বাজির কিতা মাত চলে হও না কিতার বাজি এটা তুমি বুঝতাই না, এগো আমরা বাপ পুয়ার একটা ব্যাপার। তোমারে আমি আনছি জেলা কথা করিয়া আনছি, তোমার লগে আমি সংসার করবো, কোনো সমস্যা নাই। তুমি ও তো ইটা মাতো খান দো কিতার লাগি। এই তারেক বালা বেলা কইরাম বেটিকুতারে যেখান থেকে আনছো সননিয়া দিয়া খানোখা গাঁর মাঝে একটা বেজার লাগাইছ না, আর আমি শান্তিতে আছি, আমার অশান্তির মাঝে ফেলাইছ না। আব্বা ইটা মাতলে এখন হইতো না, বগলামি করায় 500 দিতে না নানি। বাজি জেলা কথা আছিল আব্বা, 500 দিলাও, 500 দিলাও, 500 দিয়া মাতো। ওই 500 খুঁজবি, 500 না তাহলে 5,000 নয় 50,000 দিম। তুই যে গলাত খাটা লাগাই এলো এছো ও খাটাগুলো তো আগে বিতায় আব্বা কইরাম কিতার বাজির মাত মাত্রা দুজনে বিভিন্ন বাজি বাজি কিচ্ছু নাই ঘুমাই। তারে কইলাম যে তোমারে আনতে পারতো নাই, হে যে স্বপ্ন দেখে তুমি তার ঘর আইতাই নাই। ও খান ওখান তুমি আসছো ও খুঁজে কিতা টাকা খুঁজে। তুমি শেষ পর্যন্ত আমার হলে বাজি ধরছো, 500 টাকার বাজি ধরছো তুমি তোমার বাপের লগে। ওই ওই বাজি ধরছি তো তোমার সমস্যা কিতা? আল্লাহ মালিক কি তো আমরা বাপুয়ার ব্যাপার। আমি কইছি চুমকিরি আমার ঘর আনিয়া সার মতো আইন কইছেন হে তাই এখন আগর আর বেটার ঘরের বউ হয়ে গেছে, তুই ফাটতে নাই আনতে। আমি কইছি আনিয়া দেখাই মু ধরো বাজি, ও বাজি ধরছি তোমারে আনছি, আমি বাজি দিচ্ছি টেকা দিতা, তুই সমস্যা কিতাই না? এই হুন দেখো আবার তুমি আমারে শুরু করে দিও না জ্বালানি। না না আমি তোমার এইলা জ্বালাইতাম না, তবে তুমি আমারে যে কঠিন কঠিন শর্ত দিছো আমি তো ডরাই যাম। ও সমস্যা নেই, তার বাদ দিলাও। আমি যার বউ আসলাম তার কাছে আবার যাই মুগিনে। না না ইলান কোনটা হয়েছে না, তুমি রাগ করিও না। আচ্ছা আমার একটা জিনিস বলছো, তুমি যে তা তো তাড়াতাড়ি রাগ করিলা ওখানে। ওই আমি ওলানো আমার রাগ ফট করে উঠি যায়, আবার ফট করে থামিও যায়। এখন সব থেকে বড় কথা হয়েছে আমার ফ্যামিলি দুকা খাইতে খাইতে নানি, আমার ফ্যামিলিও আর পারে না, যার কারণে আমি তোমার ও শর্ত গুণ দিছি। ও শর্তে যদি রাজি থাকো তে আমার কও যে তুমি রাজি, না থাকলে আমার পথ আমি দৌড়। আহা আমি তো কইলাম তোমার সব শর্তে আমি রাজি আছি, আমি রাজি থাকতাম না। দেখো সপ্তাহ যেহেতু রাজি, মইনুদ্দিনের কোনো মাতো তুমি যাইবা না, কারণ তার লগে মাতিয়ে তুমি পারতাই না। যা মাতার আমার ফ্যামিলি মাতা। না না হি মারতাম না, আমি মারতাম খালি, কিন্তু কত হইলো আখতা তুলি যদি হে আমার সামনে পড়ি যায়, হে যদি আমার দুই এখন মাত জিকা করে ঠিকই আমি মারতাম না। কোথায় দরকার লাগলে বুবা হয়ে যাবা, হে যদি তোমার দুইটা মারিও দেয় নানি তবুও কুত্তা মাতবাই না, হৌফার পাইনি। এত বড় কঠিন শর্ত দিলে এলাই আমারে। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু তোমার এর আগের শর্তগুলো মানছি, অসুবিধা নেই। এর জন্য আমার মারি দিব, এর বাদেও তুমি কইরা যে আমি বুক হয়ে থাকতাম। আচ্ছা থাক মনে জেলা কইছি ওলা থাক পায়, ঠিক আছে তো? ঠিক আছে তো, আমি তো কইলাম তুমি জেলান কইছো ওলানো আমি থাক মনে, তুমি জেলান কইছো ওলানো আমি চল মনে, অসুবিধা না। বেশি মাতিও না, কম মাতিও, সবসময় কম মাতবা দেখবা কোনটা হইতো না। আমি তো কম মাতবো। আচ্ছা তুমি এত তারেক এ তারেক এ ভাই তারেক রে এ তারেক তুমি তুমি কেন কিতা লাগিয়েছো? তুমি কিতা লাগি বাড়ি ঘর সকলটা একটা হলা ফালাইয়া দিয়া হ্যাঁ বুঝলাম না তুই কেন কিতা লাগাইছো? যা কে পাইছো সবাই যা, সবাই যা। চাচা বুঝলাম না বা আমার বউ নো এ কই যে ভাই সে ভাই আমি কোনটা বুঝলাম না। হ্যাঁ আব্বাই কিতা হইছে? আব্বাই কিতা আব্বাই আমার লাগে বুঝ খো, আমারে কিতা হইতে খো, কিতা তোর সমস্যা কিতা? তুই না কিতা লাগাইছো? এরে তুমি মাতিও না, জামাতা আমি মাতাম। এরে শুনো, তুমি যে ভাই সবাই চুপচাপ যাওগে। আমি খাও প্রতিদিন উঠিয়া না নিয়ে মায়ের অশান্তিতে আমার ভালো লাগে না। আমি হতিনগর করতাম না, আমি ভুল করিয়া তোমার বিয়া করে লিছিলাম। আমি আমার ভুল বুঝতাম পারছি, ওটা লাগে আমি তারকের কাছে আইছি, আমার লগে তারকের বিয়ে হয়ে গেছে। তুমি যাওগে বুঝছস? ও মাই গো এটা বেজাল হান বাড়াইও না, যাও কি তুমি সুজা। আব্বা তোমারে কইছিস তুমি কোনো মাতো মাত্তাই না, এগো আমরার ব্যাপার আমি বুঝমু আমারে বুঝা দাও। এ বেটা বাহ অত লম্বা লম্বা মাতিস না, বিয়া কিতা মুড়ির মুহা পাইলানি যেবলা মনচা বানাইলে আর খাইলা কিতা মাতো সীতা। এ চুমকি কিতা মাতিত রে? চুমকে কুত্তা বাতার দরকার নাই, চুমকে কিতা হইছে খানে দিয়ে আমাইছে নানি, খানে দিয়ে আমাইছে তাই মনে করো বুলে একটা নৌকা থাও দিলেইছিল, তাও তোর নৌকা। এখন কইছে তাইর বুল তাই শুধরাই দিছে, আমারে বিয়া করে লইছে। তুই এখন যাবা আইছো ভাই যা যা কি পরিণতিটা কিন্তু খুব খারাপ হইবে, কেন পালা করে বুঝাই তো
আমার মনো আঘাত দিয়া আমার মনো কষ্ট দিয়া তুমি কিন্তু জীবনে সুখ হইতে পারতে না, তার ভালো করে বুঝো। এই মইনুদ্দিন, তুই পরিণতির কথা কিতা কস? তুই চিন্তা কর, তুই কিতা করছস আমার লগে? তিল তিল করিয়া দুধ গলা দিয়ে আমি আমার ফাঁকিটারে বড় করলাম, আর তুই হইতা কি সি লইয়া জাপটা মারি লইয়া গেলে কি? হ্যাঁ, ইকান কিতা তোর মনে নাইনি? তুই বেইমানি করছস আমার লগে, আমি নাই। শুনো মইনুদ্দিন, এখনো সময় আছে, তুমি যেভাবে আইসো ওবাইদি যাও কি, খামখা অশান্তি বার হই না। তুমি তো বালা করে জানতাই আমি আর তারেক একজন আজনরে বালা পাই, তারপরেও তুমি আমার কোন পানি ভরা খাওয়াইছিলা যে, আর তোমার কথা মতো আমি তোমার কাছে বিয়া বইছিলাম, আর তারপরে কিতা তোমার ঘরে বউ আছে, উঠতে বইতে দিনে রাইতে 24 ঘন্টা কেট 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 কেট, আমার এটা অসহ্য লাগে। অত লাগে কইরাম তুমি চুপচাপ যাও কি। বাবা মইনুদ্দিন, তোমার তার মাঝে কিতা মাছ কথা হয়েছে আমি কিন্তু জানি না, তবে আমার একখান কথা শুনো। আমার ফুয়ায় যারে ভালোবাসছো, তুমি তারে বুঝাইয়া ফাঁসলাইয়া হাসলাইয়া যে বিয়া করছো, এখানে কিন্তু ঠিক করছো না। ঠিক না করার কারণেও আজকে এই বেজালটা লাগছে। তুমি তো তোমার গরু রাখতে পারছো না, হয়তো ঘুরে ফিরে আসছে আবার আমার ফুয়ার গরু। মইনুদ্দিন, তুই আমার বন্ধু আসলে নিজর তাকি বিশ্বাস বেশি তরে করতাম। আমার এমন কোনো কথা নাই, আমার এমন কোনো জিনিস নাই যে তোর লগে আমি শেয়ার করছি না। আর তুই কিতা করছস? আমার সরলতার সুযোগ নিয়া তুই আমার লগে বেইমানি করছস। বেইমানি করছস সম্মান, তার প্রতিফল তুই এখন পাইবি। তুই 1 সেকেন্ড তো হারাইবে না, যা যাবার বাড়তেই বাড়িয়ে যা। এই যা বাড়িয়ে যা, বাড়তি যা, ভালো ভালো বাড়তেই বাড়িয়ে। মাইকো, তুমি করে যাও, আমার ফুয়া তোমারে আনি দিছে, এখন শান্তিতে রাখবো, তুমি চিন্তা করিও না। যাও করে যাও। কিতা বিশ্বাস হইছে নি? আমি তোমার অন্তরস্থল থাকি বালা পাই, ওটার লাগি আমি আজ আমার বন্ধুর লগে সবটা চিহ্ন করি লইছি। বিশ্বাস হইছে এখন তোমার কথা না, তোমার খাজে। আও ঘরে যাও, ঘরে যাও, আব্বা ঘরে আও। দেখুন যদি তার যদি কোনো ক্ষমতা থাকে কোনটা করি লইব না। ও সীমা, সীমা জলদি আও, জলদি আও। ভাই তুমি কি কইছো? সপ্তাহ শেষ হয়ে গেছে, কয়বার সপ্তাহ আমার সপ্তাহ টাকা দিয়ে গেছি। বুঝলাম না কিটা হইছে। আরে কইতা মারো বাতি নাইর দিয়া গিয়া বাড়িতে গেছি, গিয়া থেকে বাড়ি করে কলতা খুললাম, মানুষ নাই, ডাক্তার নাই নাই, গেলাম তারেকর বাড়ি, কইও বাড়ি খান তো চিনে তাই অন্য মনে হলো, এখন গেছি গিয়া দেখি তারেকে তাইরে বিয়া করে গিয়ে বলে তাই দিয়েছি। কে খানে বিয়া করিয়া নিছে গিয়া? চুমকি তারেকে বিয়া করে নিছে কি? তখন কসাই অত বড় বেইমানি আমার বন্ধু করলো, আমার ধাক্কাইয়া আমার বিদায় করছে। এটা কি তোমার? ও তাই কইছে, তাই বলে বলে বাঙ্গানা ফাড়া দিছে, ইটা বলে আর তাই জীবনে করতো না, বুঝছো? এখন আমি কিতা করতাম কসাই? তোমারে আমিও ফোন দিলাম মনে, আমার গড়লাই সকলে মিলিয়া আমার বিয়া দিলেইছেন। তারা আমি সপ্তাহ খুললা হওয়ার পরে তারা আমার গিট্টুর লোকে বিয়া দিলেইছেন। গিট্টু এখন আমরা গড় থাকে, গড় জামাই। ই কিতা কইরা তুমি ইটা? আমার বউ তারা বিয়া দিলে এইব কিতা? হ্যাঁ, এখন তো দেখলাম আমি হাইর কুলু আড়াইলাম, বাইর কুলু আড়াইলিরাম, ইতে কিতা মাতিরা তুমি? ওই আমি যে তামাতিরাম কিতা মাতিরা তুমি? ঠিক আছে, ঠিক মাতিরানি। মইন, সীমা যেটা মাতে ঠিকও মাতে। তোরা আমি একটা কথা বলি, সেওর ক্ষতি করিয়া সেও কোনোদিন বড় হইতে পারে না। মানে কিতা কিতা কইছিস রে তুমি? আমি কিতা হইতাম সেরম নিশ্চয়ই তুই বুঝতে পারবি। যেটা দেখরা সপ্তাহ আছে তাই না আমারে আমার বিয়ার আগটাকে আমার বালা খাইছো। তুমি কিতা করছো? মাঝখানে দি হামাইছো, হামাইয়া টান খাসে আমারে বাদ বানাইছো, আমারে খারাপ পুরি বানাইছো, বানাইয়া তুমি বিয়া করছো। বিয়া করিও আর কিতা কইতাম কিচ্ছু আসলে খোয়ার নাই। না না, কিতা কইতা? সপ্তাহ তো কইলা, আর কিতা বাকি রইছে খোয়া? সপ্তাহ বাকি দিয়েছে মনে দিন। শুন, ও যে তোর বউ মানে ছোট বউ চুমকি যে গেল তারেকের লোক কেনে গেল, তুই তারেকরে খান ফোড়া দিছ, তারেকরে খান ফোড়া দিয়া তারেকের কাছে চুমকিরে নষ্ট করছে, নষ্ট করিয়া এখন কিতা হইল? ও তো তোরও ক্ষতি হইল। তুমি কয়টা জীবন নষ্ট করছো? তুমি কিতা ঠিক করছো? তুমি চুমকির জীবন নষ্ট করছো, আমার জীবন নষ্ট করছো। আমরা যারারে বালা পাইতাম তার কাছে তুমি কালার করিয়া তুমি বিয়া করছো। বিয়া করে কিতা লাভ হইল? এরকম অতি লোভে তাঁতি নষ্ট, মানছে হই নাই, বেশি লোভ করা বালা নাই। তুমি পাপ করছিলে, পাপের ফল পাই যায়, সেও তোমার লোকে নাই। আসুনি এখন খেল লোকে। আমারও ভুল হয়েছে, আমি খেনে পড়ার গড় ভাঙ্গাত লাগলাম। আমি যদি নিজে এখান গড় করতাম তাইলে আজকে আমার গড় তো ভাঙ্গালি হইতে পারে না। আসলে আমার ভুল হয়েছে।
এই ভুলটা তুই আগে বুঝতে না, এই ভুলটা তো তোর আগে বোঝার দরকার আছে, কিন্তু বুঝছস না। নিজে লোভ করছস, অহংকার করছস। অহংকার হচ্ছে পতনের মূল। এই অহংকারটা তোর হচ্ছে। বন্ধুরে তোমরা আসলে বিশ্বাস করে সত্য আমারে কইছ, আর বিশ্বাসের সরলতা সুযোগ নিয়ে আমি জিনিসগুলা